হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুনাম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে দুপুর না 11টা মতো বাজে। আমি হচ্ছে এখন ভাত রান্না করার জন্য চালটা ধুয়ে নিচ্ছি। আজকে আমি দুপুরে রান্না করব গরুর মাংস দিয়ে আলু রান্না করব, এরপরে হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে বেগুন রান্না করব। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল চিংড়ি শুটকি দিয়ে, ভাবলাম আজকে রান্না করেই ফেলি। আর শুরুতে আপনারা অল্প কিছুক্ষণ ভিডিও দেখেছেন। এই ভিডিওটা আমার কাছে এসেছে কাতার থেকে আমার এক ভিউয়ার্স আপু আমার জন্য পাঠিয়েছে এই ভিডিওটা। তার ছেলে মিহির ভিডিওগুলো টিভির মধ্যে ছেড়ে এভাবে মনোযোগ সহকারে দেখে, তো সেটা আমাকে ভিডিও করে পাঠিয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাছে ভালো লাগবে। আমি যদি মিহির ভিডিও একদিন না দেখাই তাহলে ওই দিন কমেন্টের মধ্যে শুধু একটাই কথা থাকে, আমি মিহিকে কেন দেখালাম না। শুধু যে আমার ভিউয়ার্স আপুরা যে আমাকে বলে তা কিন্তু না, অনেক ইউটিউবার আপুরাও কিন্তু আমাকে কমেন্ট করে বলে, আপু আজকে মিহিকে কেন দেখালে না, মিহি ছিল না বলে আজকে ভিডিওটা তেমন ভালো লাগেনি। আসলে এই কমেন্টগুলো যখন আমি পাই তখন আমার কাছে খুবই ভালো লাগে। অনেক আপু এবং ভাইয়ারা মিহিকে এত বেশি ভালোবাসে, আমি আসলে কি বলবো, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনাদের মনটা যে কত বড় সেটা আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো দেখলেই বুঝতে পারি। তো আমি হচ্ছে এখন ছোট ছোট বেগুনগুলো কেটে নিচ্ছি। আর আপনাদেরকে আমি বিকেলের দিকে একটা রেসিপি শেয়ার করব ইফতারের জন্য। আমি তো আপনাদেরকে কথা দিয়েছিলাম ফ্রোজেন রেসিপি প্লাস হচ্ছে প্রতিদিন একটা করে করে ইফতারের রেসিপি শেয়ার করব। তো আমি তো দুইটা ভিডিওর মধ্যে ফ্রোজেন খাবারগুলো দেখিয়েছি, তো আমি আর কোনো ফ্রোজেন খাবার করব না। তো এখন হচ্ছে প্রতিদিন আমি একটা করে করে আপনাদেরকে রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে আমি আপনাদেরকে একটা সুখবর দিব, সেটা আমি একটু পরেই বলছি কি সুখবর। কারণ আপনাদের কাছে তো ভালো লাগা ভালো না লাগা সব কিছু শেয়ার করি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে খুবই ভালো লাগে। কারণ যখন কোনো একটা মন খারাপের কথা বলি তখন আপনারা অনেক বেশি উৎসাহ দেন, ঠিক হয়ে যাবে আপু, দোয়া করছি, অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট লিখেন। আর যখন খুশির কথা বলি তখন আপনারাও কিন্তু খুশি হয়ে যান। আসলে রক্তের সম্পর্ক থাকলে যে মানুষের সাথে একটা আত্মার টান থাকে তা কিন্তু না, রক্তের সম্পর্কের বাহিরেও কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা আত্মার সম্পর্ক থাকে, সেটা হচ্ছে আপনাদের মধ্যে আর আমার মধ্যে। আমি কিন্তু মিহিকে সবসময় বলি, তোমার আঙ্কেল এবং আন্টিরা তোমাকে অনেক বেশি পছন্দ করে, তোমাকে অনেক লাইক করে। মিহি কিন্তু অনেক বেশি খুশি হয় যখন আমি আপনাদের কথা বলি। এখন আমি শুটকি রান্নাটা বসিয়ে দেব। শুটকির রেসিপিটা শেয়ার করছি, আর মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব না, শুধু একটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম, একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি বলতে সামান্য করেই দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে হচ্ছে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলাটাকে হচ্ছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখন বেগুনগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আরও কয়েক মিনিটের জন্য ঢেকে রাখবো। এই ফাঁকে হচ্ছে আমি গরুর মাংসটা কেটে নিব। আমি হচ্ছে গরুর মাংসটা কেচি দিয়ে কাটবো। আপনারা হয়তো একটু অবাকই হচ্ছেন, আসলে কেচি দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে গরুর মাংসটা কাটা যায়।
আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে কাটছি। আমার কাছে কিন্তু কেচি দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। কতটা ভালো লাগে আসলে বলে বোঝাতে পারবো না। আমি তো মুরগির মাংস তো কেটে থাকি, এবং কি আমি গরুর মাংস, ছাগলের মাংস পর্যন্ত কেচি দিয়ে কেটে ফেলি। আপনারা হয়তো বা অনেকেই হাসছেন আমার ভিডিওটা দেখে। আপনারাও কেটে দেখবেন, অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোও লাগে। অনেক সময় দেখা যায় কি ছুরির মধ্যে ধার থাকে না, কিন্তু কেচির মধ্যে তো ধার থাকে। খুবই সুন্দরভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে কেচি দিয়ে কিন্তু কাটা যায়। আপনারা ট্রাই করে দেখবেন আমারটা দেখে, কেউ কিন্তু হাসবেন না। আমি প্রথমে চিন্তা করেছিলাম দেখাবো না, এটা সবাই হয়তো বা হাসবে, তারপরে ভাবলাম দেখাই। অনেকের কাছে হয়তো বা ভালো লাগতেও পারে, কারণ বলা তো যায় না কার কাছে ভালো লাগবে কার কাছে খারাপ লাগবে। সবার কাছে যে ভালো লাগবে তা কিন্তু না, এটা আশা করাও কিন্তু ভুল। এই ফাঁকে হচ্ছে আমার শুটকি রান্নাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইরকম যদি ছোট ছোট বেগুন দিয়ে যদি শুটকি রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন হচ্ছে আমি আলু কেটে নিচ্ছি। আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমার শাশুড়ি মানে সামান্য একটু জায়গা আছে, ওখানের মধ্যে উনি বেগুন চারা, তারপর হচ্ছে টমেটো চারা রোপণ করে। তো ছোট ছোট যখন বেগুন হয় উনি কিন্তু বেশি বড় হতে দেয় না, ছোট থাকতে নিয়ে ফেলে। তখন উনি এভাবে মানে চিংড়ি শুটকি কিংবা হচ্ছে এমনিতে চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করে। এই ছোট ছোট বেগুনগুলো খুবই ভালো লাগে তখন। আমার রান্নাটা কিন্তু ওনার মতো হয়নি, ওনার রান্না কিন্তু অনেক টেস্টি হয়। আমি বাংলাদেশে গেলে ওনার হাতের রান্না তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর শুটকিটা রান্না করার পরে আমি হচ্ছে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে আমরা যতই দেশের বাইরে থাকি না কেন, আমরা কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের খাবারগুলোকে কিন্তু অনেক বেশি মিস করি। আসলে আমরা যারা দেশের বাহিরে থাকি আমরাই বুঝতে পারবো আমরা বাংলাদেশটাকে কত ভালোবাসি। বাংলাদেশে থাকলে কিন্তু এই জিনিসটা বোঝা যায় না, দেশের বাইরে থাকলে কিন্তু বোঝা যায় দেশটা কি, দেশের মায়াটা কি। সবার জন্য আসলে খুবই খারাপ লাগে। বাবা মা ভাই বোনদের সাথে থাকলে কত মজা হতো, একসাথে খেতাম, একসাথে ঘুরতে যেতাম, অনেক কিছুই, সব কিছুই আসলে মিস করা হয়। তারপরও কি করবে, প্রবাস জীবন। মিহি বলছে ও অরেঞ্জ খাবে, ওই জন্য হচ্ছে একটা অরেঞ্জ নিলাম। এরপরে হচ্ছে আমার জন্য আমি কয়েকটা আঙ্গুর নিলাম। এখন আমি আর মিহি এটা খাবো। মিহি কিন্তু অরেঞ্জ অনেক বেশি পছন্দ করে। মিহি কিন্তু সব ফ্রুট খায় না, কয়েকটা নির্দিষ্ট ফ্রুট আছে যেটা ও পছন্দ করে, সবগুলো খেতে চায় না। ওর যেটা ভালো লাগবে ও সেটাই খাবে। আর আমিও কখনো জোর করি না, না তোমার এটা খেতেই হবে, আমি জোর করি না। ও যেটা ভালো লাগে ও সেটাই খায়। ওকে আমি জিজ্ঞেস করি তুমি কি খাবে। আর ও গাজর অনেক বেশি পছন্দ করে, ও প্রতিদিন একটা কিংবা দুইটা গাজর খাবে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ গাজর খাওয়া তো অনেক ভালো। আর ও বসে বসে ড্রয়িং করছিল, ও এগুলো নিজে আঁকে তারপরে ড্রয়িং করে, আমাকে এঁকে দিতে বলে, কিন্তু আমি মোটেও আঁকাআঁকি পারি না। ও নিজে নিজে যা পারে তাই আঁকবে, এরপরে ড্রয়িং করবে। ওর পছন্দনীয় কাজের মধ্যে এটা একটা, ড্রয়িং করা। ছোট মেয়েটা যা পারে তাই এঁকে ড্রয়িং করে। এদিকে আমার মাংস রান্নাটাও শেষ। এরপর হচ্ছে আমি একটা মুরগির মাংস ভিজিয়েছিলাম, এটাকে হচ্ছে আমি এখন কেটে নিব, ছুরি দিয়ে কাটবো। আপনারা তাহলে লক্ষ্য করুন আমি কিভাবে ছুরি দিয়ে মুরগির মাংসটা কেটে নিচ্ছি। মুরগির মাংসটা কাটতে কাটতে আপনাদেরকে তাহলে এখন বলে ফেলি সুখবরটা কি। আপনাদেরকে তো আমি কয়েকদিন আগে বলেছিলাম আমি কুকিং চ্যানেলের পিনটা পাচ্ছি না। তো আমার কথাগুলো নতুনরা কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবেন, অনেকের কাছে হয়তো বা কাজেও আসতে পারে কথাগুলো। তো একটা লেটার আসার সময় থাকে, পিন পাওয়ার সময় থাকে একটা চ্যানেলের জন্য 4 মাস।
4 মাসের মধ্যে পেতে হবে। আর 4 মাসের মধ্যে ওরা হচ্ছে 3 বার রিকোয়েস্ট করার অপশন দিয়ে থাকে। তো আমি 4 মাসের মধ্যে 2 বার রিকোয়েস্ট করেছিলাম। আসলে দেরি করে রিকোয়েস্ট করার কারণ হচ্ছে আমি অপেক্ষা করছিলাম পাওয়ার জন্য লেটারটা, কিন্তু আমি পাইনি। আমার সময়টাও কিন্তু শেষ হয়ে গেল 4 মাস। এরপরে 30 তারিখ, এই মাসের 30 তারিখ থেকে ওরা হচ্ছে আমার ভিডিওর মধ্যে অ্যাডগুলো বন্ধ করে দিবে। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসে, মানে যেটা থেকে আমার ইনকামটা হয়, ওই ইনকাম সাইটটা ওরা বন্ধ করে দিবে, এরকম একটা সিগন্যাল চলে আসে আমার চ্যানেলের মধ্যে। মানে 30 তারিখ হচ্ছে লাস্ট, এরই মধ্যে কিন্তু ভেরিফাই করতে হবে। আরও অনেকগুলো লেখা আসে, আমি কিন্তু অতটা ভালোভাবে বুঝতে পারছিলাম না ওখানে কি কি ওরা অপশন দিয়েছে। তো আমি তো অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। তো একটা বড় ভাই আছে, ওই বড় ভাইটাকে হচ্ছে অনেক ইউটিউবার আপুরা চিনবে। ভাইটার নাম হচ্ছে জীবন ভাই। তো ওনাকে হচ্ছে আমি স্ক্রিনশট পাঠাই, সমস্যার কথাটা বলি যে ভাইয়া এরকম এরকম, এখানে তো অ্যাড বন্ধ হয়ে যাবে। তখন ভাইয়া বলে যে আপনাকে তো এখানে অপশন ওরা দিয়েই দিল ভেরিফাই করার জন্য, আপনি তাড়াতাড়ি ভেরিফাই করেন। তো আমি বললাম আমি কিভাবে মানে ভেরিফাইটা করব। তখন উনি আমাকে বলে আপনার কি আইডি কার্ড আছে? আমি যে হ্যাঁ আইডি কার্ড আছে। তাহলে আইডি কার্ডের ছবি তুলেন, ছবি তুলে এভাবে এভাবে করেন। তো সাথে সাথে আমি ছবি তুললাম। ছবি তোলার পরে ভাইয়া আমাকে যেভাবে যেভাবে বলল একদম সেভাবে বললাম। 2 মিনিটে আমার চ্যানেলটা ভেরিফাই হয়ে গেল, অ্যাডসেন্স লেটার ছাড়া। আমি যে কতটা খুশি হয়েছি বলার মতো না। ভাইয়াকে আমি ধন্যবাদ দিয়েছিলাম, কিন্তু ভাইয়া ডিসলাইক দিয়ে দেয় ধন্যবাদ দিলে, কারণ ভাইয়া সবাইকে অনেক হেল্প করে ধন্যবাদ পাওয়ার জন্য না। তো আমার ভিডিওর মাধ্যমে ভাইয়াকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে হেল্প করার জন্য। আমি জানি আমার ভিডিওর মধ্যে ভাইয়া ডিসলাইক দিবে। জীবন ভাইয়ের কাছ থেকে যদি কেউ হেল্প চায়, উনি মন প্রাণ দিয়ে চেষ্টা করে তাকে হেল্প করার জন্য। উনি একদম সবাইকে হেল্প করে, কাউকে ফিরিয়ে দেয় না। যদি আপনাদের কোনো নতুন নতুন ইউটিউবারে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা একদম সোজা জীবন ভাইয়ের কাছে যাবেন, উনি সব সমস্যার সমাধান করে দিবে। আসলে অনেক বড় বড় এসব মানে এসব সমস্যা রিলেটেড অনেক বড় বড় চ্যানেল আছে, তাদের সাথে যোগাযোগ করে কোনো ফায়দা হয় না। আমি অনেক চেষ্টা করেছিলাম অনেক সমস্যা নিয়ে ওদের সাথে যোগাযোগ করার, কিন্তু ওরা কোনো রেসপন্স দেয় না। ওদের গ্রুপে আমি অনেক পোস্ট করেও দেখেছি, ওরা তেমন কোনো রেসপন্স করে না। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। ওরা এসব বিষয় নিয়ে চ্যানেল চালায়, কিন্তু কোনো সমস্যার সমাধান ওদের কাছে পাওয়া যায় না, কোনো হেল্প পাওয়া যায় না। কিন্তু জীবন ভাইয়ের কাছে সব সমস্যার সমাধান আছে ইউটিউব রিলেটেড। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। নতুন কিংবা পুরাতন ইউটিউবার যারা আছেন, যদি কোনো সমস্যা নিয়ে যদি ভাইয়ার সাথে যোগাযোগ করতে চান, যদি ভাইয়াকে না চিনেন, তাহলে ভাইয়ার একটা চ্যানেলের নাম আমি বলছি। ভাইয়ার হচ্ছে টোটাল 4টা চ্যানেল আছে, মাশাআল্লাহ প্রত্যেকটা চ্যানেল কিন্তু অনেক ভালো পজিশনে। তো সেই চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশি দুবাই ব্লগার। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা চাইলে ভাইয়ার চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারেন, তাহলে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবে আপনাদেরকে হেল্প করার জন্য। তো এদিকে হচ্ছে আমি আপনাদেরকে ইফতারের একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে সুজির পিঠা, ডিম দিয়ে সুজির পিঠা। খুবই সিম্পল আর খুবই ইজি। আপনারা চাইলে এটা বিকেলের টাইমেও কিন্তু তৈরি করতে পারবেন, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়, আর খুব বেশি উপকরণ লাগেও না। এখানে হচ্ছে আমি 2টা ডিম নিলাম, স্বাদ মতো চিনি দিলাম, আর দিয়ে দিলাম পাউডার দুধ, একটু টেস্টটা বৃদ্ধি পাওয়ার জন্য। পাউডার দুধটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগেও না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে এটাকে সুজির গোলগুলো বলতে পারবেন, এটা অনেকটা গোলগুলার মতো হয়। এখন হচ্ছে আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে আমি একটা ঘন মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা কিন্তু পাতলা হবে না, একটু ঘন হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিব কেমন হবে। মিশ্রণটা এখন তৈরি করা হয়ে গিয়েছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এটা কেমন হয়েছে। এখন হচ্ছে আমি এটাকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
আধা ঘন্টা পর আমি হচ্ছে এখন পিঠাগুলোকে ফ্রাই করে নিব। একটু গোল গোল করে দেওয়ার চেষ্টা করছি, সবগুলো যে গোল গোল হবে তা কিন্তু না। আর এগুলো কিন্তু একদম গোলগুলার মতো একদম ফুলে উঠবে। আমার কাছে এই পিঠাটা খুবই ভালো লাগে, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়েও যায়, আর খুব বেশি উপকরণ লাগেও না, খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু ইফতারের সময় কিংবা এমনিতে বিকেলের নাস্তা হিসাবে এটা ঝটপট তৈরি করতে পারবেন। মেহমান আসলেও কিন্তু তৈরি করতে পারবেন। এই যে এটা তৈরি করা হয়ে গেল। অনেকে হয়তো বা এই রেসিপিটা জানে। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো ভিতরের অংশটা কেমন হয়েছে। পিঠাগুলো কিন্তু অনেক বেশি গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। অনেকে হয়তো বা এই পিঠা রেসিপিটা জানেন, যারা জানেন না তাদের কাছে হয়তো বা ভালো লাগবে। এই যে দেখুন ভিতরের অংশটা কিন্তু এইরকম। রমজানের সময় কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন, খুব বেশি সময় লাগবে না এটা তৈরি করতে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কতটা সুস্বাদু। পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।